अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिही व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन ज़लालह व कुल्लु ज़लालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ज़हरल फ़सादु फ़िल बर्रि वल बहरि बिमा कसबत अयदिन नास लियुज़ीक़हुम बअज़ल्लज़ी अमिलू लअल्लहुम यरजिऊन। यदा यदा हि धर्मस्य गिलनिर्भवति भारत यदा यदा हि धर्मस्य गिलनिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजम्यहम् परित्राणाय साधूना विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। श्रीमद् भगवद गीता। स्टेज उपस्थित শ্রদ্ধেয় ও সম্মানিত উলামায়ে দ্বীন ও আরাকানে জলসা, सामने बसे থাকা দিন দরদি ভাই সকল ও প্যান্ডালের এক সাইডে বসে থাকা আমার মা ও বোনেরা, আমি আপনাদের এই মূল্যবান সময়কে নষ্ট না করে পবিত্র কুরআন থেকে যে আয়াতটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি ইনশাআল্লাহ তাআলা তাকে সামনে রেখে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো সেই বিষয়টি হচ্ছে ইসলাহে মুআশরা মে নওজওয়ানোं का किरदार। তবে বক্তব্য শুরু করার পূর্বে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলে দিতে চাই। At first
আমি আপনাদের এখানে প্রথম, সাধারণত আমি এই এলাকাগুলিতে আসি না, তাই আমি আপনাদের সামনে এই কথা বলে যাচ্ছি যে আমি কোনো বাংলা ভাষার বক্তা নয়, আমি উর্দু ভাষার বক্তা। তার মানে যে আমার বক্তব্য, আমার স্পিচ, আমার তাকরীর উর্দু ভাষাতে হয়। তবে আপনারা বাংলা ভাষী মানুষ, আমি যদি আমার ভাষায় বক্তব্য রাখি, এখানে অনেকে আছেন যে তার কানের ভিতর দিয়ে নয় মাথার উপর দিয়ে আমার কথা পালাবে। তাই আপনাদের সামনে রেখে, বিশেষ করে মা বোনদের সামনে রেখে আজকে আমি বাংলায় আলোচনা আপনাদের সামনে রাখবো। তবে হ্যাঁ, আমি উর্দু বললে আপনারা বিরক্ত হবেন না, কারণ ইনশাআল্লাহ তারপরে পরে আমি আবার বাংলাতে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আসা যাক, আমি যেভাবে বাংলা কথা আপনাদের সামনে বলছি, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? আলহামদুলিল্লাহ। তবে আপনাদের আর একটা রিকোয়েস্ট করব, আমি যে কথাগুলো আপনাদের সামনে বলবো খুব মনোযোগ সহকারে, তাওয়াজ্জু কে সাথ, উইথ কনসেন্ট্রেট আপনাকে আমার কথা শুনতে হবে, না হলে আপনি আমার কথা বুঝতে পারবেন না। আপনি যে ভাববেন আমি আপনার সামনে কোনো কেচ্ছা কাহিনী বলবো, জি না, আমি আপনাদের সাথে ওয়াদা করছি আপনারা যতক্ষণ আমার সাথ দিবেন আমি কোনো কেচ্ছা কাহিনী, চুটকিলা, কোনো গজল বলে আপনাদের এই মূল্যবান সময়কে আমি নষ্ট করবো না ইনশাআল্লাহ। এখানে আপনারা অনেকে চিৎকার করছেন, করবেন না প্লিজ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা পাশে চিৎকার করবেন না। আপনার অসুবিধা হচ্ছে, ঘুম আসছে, আপনি বাড়ি চলে যাবেন। তাছাড়া কমিটিকে বলবো এরপরে জালসা করলে মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে ইসলাহে মুআশরা মে নওজওয়ানোं का ये हमारा किरदार, মানে সমাজ সংশোধনে যুবকদের কি ভূমিকা থাকা চাই, যুবকদের কি কিরদার হবে বা আমাদের কি কিরদার হবে, কি ভূমিকা হবে, এই বিষয়টা সামনে রেখে আমি আপনাদের সামনে আলোচনা রাখবো আজকে। দেখুন, আমাদের গ্রামে বা আপনাদের এই গ্রামে এমন কোন গুনহার কাজ আছে যেটা হয় না, এমন কোন পাপ আছে যেটা হয় না। আজকে প্রত্যেক রকমের গুনাহ, हर किस्म की बुराइयां आज हमारे समाज के अंदर मौजूद है। प्रत्येक किस्म, जिनाकारी, बेहयाई, सूदखोरी, हरामखोरी इत्यादि इत्यादि, एक কথায় সব রকমের গুনাহ আজকে আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। তবে প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের সমাজ থেকে, আমরা আমাদের গ্রাম থেকে, সোসাইটি থেকে এই গুনার কাজগুলো, এই বুরাইগুলো, এই নোংরা জিনিসগুলো আমরা কি করে দূরে সরাবো, এটা একটা আমাদের প্রশ্ন। এর উত্তর হচ্ছে, আপনি যদি আপনার সমাজ থেকে, গ্রাম থেকে যদি গুনার কাজগুলোকে, গুনাহগুলোকে, বুরাইগুলোকে যদি দূর করতে চান, তাহলে আপনার সমাজের যে যুবকেরা রয়েছে ওই যুবকদেরকে সর্বপ্রথম নিজের সংশোধন করতে হবে, নিজের ইসলাহ করতে হবে। কারণ अगर आपका समाज में रहने वाला नौजवान तबका बिगड़ेगा तो जाहिर सी बात है आपका समाज बिगड़ेगा। अगर ये नौजवान तबका सुधरेगा तो इंशाअल्लाह हमारा समाज भी सुधर जाएगा और हमारी सोसाइटी भी सुधर जाएगी। और एक बात तकरीर से पहले मैं आपके सामने कहकर जा रहा हूँ, अगर आपके पास डायरी हो या लिखने की कोई चीज हो तो आप उसके ऊपर मेरी बात को लिख देना, नोट कर लेना कि मौलाना तनवीर खास महल की सरजमीन पर आकर ये बात कहकर गए थे। वो बात क्या है? वो बात ये है कि अगर आपके समाज में रहने वाला नौजवान अगर बिगड़ेगा, अगर वो गुनाहों के आदी होगा, अगर वो लड़कियों के आदी होगा, अगर वो पबजी गेम खेलने के आदी होगा, अगर वो शराबी होगा, अगर वो सूद खाने वाला होगा, अगर वो हराम कमाने वाला होगा, मेरे भाइयों, तो आपके समाज को, आपके गांव को, आपके मुआशरा को, आपकी सोसाइटी को बर्बाद होने से, तबाह होने से, नष्ट होने से दुनिया की कोई भी ताकत नहीं बचा सकती है। इसलिए अगर आप अपना समाज को बचाना चाहते हैं तो सबसे पहले नौजवानों को सुधारना पड़ेगा। এবার আসেন নওজওয়ানদেরকে সামনে রেখে প্রথম মেসেজ আজকে আমি আপনাদের সামনে দিয়ে যাচ্ছি। আজকে অতি
সাথে আমাকে বলে যেতে হচ্ছে যে আজকে আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের এলাকাতে যে যুবকেরা রয়েছে, এই যুবকদের কাছে আজকে কোনো গোল নাই, কোনো গোল অর্থাৎ টার্গেট নাই। এরা বিনা টার্গেটে আজকে দুনিয়াতে এসে জীবন যাপন করছে। এদেরকে জিজ্ঞাসা করুন, তোমার এই দুনিয়াতে গোল কি, তোমার টার্গেট কি? উইদাউট গোল, উইদাউট টার্গেট আজকে আমাদের সমাজের যুবকেরা আজকে এই দুনিয়াতে জীবন যাপন করছে, এটি অতি দুঃখের সাথে বলতে হচ্ছে। আরেকটি কথা, আজকে আমাদের সমাজের যুবকেরা কি বলে জানেন? আমরা কি বলে জানেন? जीता था जिसके लिए मरता था, वो एक लड़की थी जिसे मैं प्यार करता था। এর মানে এর অর্থ কি? আজকে আমাদের সমাজের যুবকদের যে মেন্টালিটি, আজকে আমাদের সমাজের যুবকদের যে সোচ, তাদের যে ধারণা, সেই ধারণা হচ্ছে কি আমরা কোন মেয়ের জন্য মরতেও পারি, আমরা কোন মেয়ের জন্য বাঁচতেও পারি। এটাই হচ্ছে তাদের টার্গেট। দুনিয়াতে মেয়ে অর্জন করা, ভালোবাসা, সুন্দরী রমণী দেখে বিয়ে করা, এটাই হচ্ছে দুনিয়াতে তাদের টার্গেট। কিন্তু ওই যুবক জানেই না এই দুনিয়াতে আমাদেরকে এই জন্য পাঠানো হয়নি, এই দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা মরবো কার জন্য? আল্লাহর জন্য। বাঁচবো কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু এই ধারণাই আজকে আমাদের নাই। কারণ এই দুনিয়াতে আমরা এসেছি, আমরা শুধু মনে করি এনজয় করব বা শেষ, এই দুনিয়াটাই মনে করতে হবে আজকে আমাদের টার্গেট। আসেন একটি হাদিস আমি সর্বপ্রথমে দুনিয়াকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে বলি। আমি কয়েকটি পয়েন্টের উপরে আলোচনা করব, 5টি পয়েন্ট। প্রত্যেকটি পয়েন্ট একের পর এক আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে ইনশাআল্লাহ তাআলা। খুব ধৈর্য সহকারে আপনারা শুনে যান। একটি হাদিস আমি দুনিয়াকে সামনে রেখে আজকে আমরা দুনিয়াকে টার্গেট বানিয়ে ফেলেছি বা দুনিয়াকে আজকে আমরা সবকিছু মনে করেছি, আমি আপনাদের সামনে বলে যাচ্ছি। আচ্ছা, একটা প্রশ্ন আমি আপনাদের কি করি, এই দুনিয়াতে আমাদের সকলকে, নারী এবং পুরুষকে কি জন্য পাঠানো হয়েছে? কেউ বলতে পারবেন কি জন্য? কি জন্য? ইবাদত করার জন্য। প্রমাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, এ দুনিয়া वालों, ए खास महल के लोगों, जरा कान खोल कर सुन लो। अल्लाह तबारक व तआला फरमाता है, वमा खलक़ुल जिन्ना वल इंसा इल्ला लियअबुदून। कह लोगों, मैंने तुम लोगों को इसलिए पैदा किया ताकि तुम मेरी इबादत करो। फिर आगे अल्लाह तबारक व तआला बयान फरमाता है, अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। ऐ लोगों, मैंने मौत और हयात इसलिए पैदा किया, यानी सीधा सा तर्जुमा ये है, अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। ऐ लोगों, मैंने तुम लोगों को दुनिया के अंदर इसलिए भेजा, अय्युकुम अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला, ताकि मैं तुम्हारा इम्तिहान लूंगा, मैं तुम्हारा परीक्षा लूंगा, मैं तुम्हारी आजमाइश करूंगा, मैं तुम्हारा एग्जाम लूंगा कि तुम में से कौन है जो बेहतरीन अमल करता है। তাহলে আয়াতগুলোকে সামনে রেখে আমরা বুঝতে পারলাম যে দুনিয়াতে আমাদেরকে পাঠানো হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, অর্থাৎ কিয়ামতের প্রস্তুতি নেওয়ার জন্য। এবার আরেকটি প্রশ্ন আমি আপনাকে করি। আমার সামনে অনেকজন বসে আছে, মা বোন আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 30 বছর আপনার বয়স, 40 বছর আপনার বয়স, 60 বছর আপনার বয়স। সত্যি করে বলুন তো, আপনি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছেন? কি আছে আপনার কাছে? কি আছে? একবার ভেবে দেখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, এই আমার ঈমানদার ব্যক্তিরা, তোমরা দেখো তোমরা আগামী কালকের জন্য, আগামীর জন্য তোমরা কি প্রস্তুতি নিয়ে রেখেছো। আল্লাহ আমাদেরকে বলছেন যে বলো তোমরা আখিরাতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছো। সত্যি করে বলুন, আজকে এই রাত্রে, এই মুহূর্তে আমাদের কাছে যদি মৃত্যু চলে আসে, তাহলে কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমরা কিভাবে উত্তর দিব, আমরা কোনোদিন ভেবে দেখেছি? কি আছে আপনার নামায় আমালে? কি আপনি প্রস্তুতি নিয়েছেন? দুনিয়ার জন্য তো আপনি অনেক কিছু করেছেন, অনেক কিছু জমা করে নিয়েছেন। এই যে লকডাউন ছিল, 3 বছর 2.5 বছর লকডাউন থাকলো, আমরা বাড়িতে আরামের সাথে আমরা জীবন যাপন করে নিলাম। হ্যাঁ, অনেকেরই কষ্ট হয়েছে, তবে বিলউমুম अक्सर लोगों की मैं अक्सरियत की बात कर रहा हूँ। অনেকে এমনি